এ আমার বাবা, তোমাদের এই পার্শ্ববর্তী এই যে কালসি কবরস্থান, অনেকের বাবা শোয়া, অনেকের মা শোয়া। এ আমার বাবা, আমার নিজের চোখে দেখা রাআইতু বিআইনাইয়া, আমি আর 2 বছর আগে বাবা আমার বিবলকের এক মুসল্লির দাফন করার জন্য আমি আপনাদের এই কালসি কবরস্থানে আসছি দাফন করার জন্য। দাফন শেষে যখন আমি বের হয়ে যাব, আরো 2 ভাই আমার সাথে ছিল, আমি আরো 2টা কবর জিয়ারত করলাম। সর্বশেষ আমি যখন বের হয়ে যাব, হঠাৎ দেখি এক মাদ্রাসার বাচ্চা, এ বাবা হয়তো বা 10 কি 11 বছর বয়স হবে, এই বাচ্চাটা একটা কবরের পাশে দাঁড়ায়া এমন ভাবে কাঁদতেছে, ওর চোখের পানিতে মনে হয় যেন জামাটা ভিজে ভিজে পানির ফোঁটা মাটিতে গড়াইতেছে। ওর কান্না যেন আমার হৃদয়কে একেবারে বিগলিত করলো। আমি আর সইতে পারি না। আল্লাহ, ছেলেটা মাদ্রাসার ছাত্র, এই বাচ্চাটা কবরে, কার কবরের পাশে এইভাবে কাঁদে। আমার মন চাইলো কাছে যায়, আদর করি, আমি ওর সাথে একটু হাল পুরসি করি, খবর নেই, একটু দুঃখের ভাগটা আমি কাছে নেই। কিন্তু আমি কাছে যাওয়ার পরে দেখি ছেলেটা অমনি মোনাজাত শেষ করে সামনের দিকে হাঁটা আরম্ভ করছে। আমি ওর ডান হাতটা চাইপা ধরলাম, ডাক দিয়া জিজ্ঞাসা করলাম, বাবা ও আমার বাজান কোথায় পড়ো? কয় হুজুর এই মাদ্রাসায় পড়ি, এতিমখানা আমি পড়াশোনা করি। আমি বললাম বাবা বাড়ি কোথায়? কয় বলে হুজুর আমার বাড়ি গাজীপুর। আমি বললাম তোমার বাড়ি গাজীপুর, এখানে কার কবর এইভাবে কাঁদো? তোমার বাবার কবর না মায়ের কবর? ছেলেটা কয় না আমার বাবার কবরও না, আমার মায়ের কবরও না। ও বাজান, তাহলে কার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এইভাবে তুমি চোখের পানি ফালা কাঁদো? আমাকে খুলে বলো। ছেলেটা আমাকে বলতে চায় না, কাজু মাজু করে, একবার ডানে মন নেয়, একবার বামে মন নেয়। আমার ভিতর আরো কৌতূহল, কি রে কান্দলো আবার নাম বলে না, তাই এটা কার কবর, কার কবর? এইভাবে সে কাঁদলো। ভাবলাম হয়তো আমার পাশে কিছু মানুষ আছে, এই জন্য লজ্জা পায়, তাদের সামনে বলবে না। ওদেরকে আমি পিছনে ফেলে এই বাচ্চাটারে নিয়ে আমি সামনের দিকে বাড়াইয়া জিজ্ঞাসা করলাম, আব্বা ভয় নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমার একটু খুলে বলো তুমি কার কবরের পাশে এইভাবে চোখের পানি ফালা বিনা বিনা কাঁদতেছিলা? আমার একটু বলো, এই কবরের মধ্যে কে শোয়া? এটা কি তোমার বাবার কবর নাকি দাদার কবর? সে আমার হাওমাও করে কান্দে আর ডাক দেয়া, ওস্তাদ এটা আমার বাবার কবর না, আমার দাদারও কবর না, আমার মায়েরও কবর না। তাহলে কার কবরের পাশে তুমি এইভাবে কাঁদো? কয়েক হাজী সাহেবের কবর। এই হাজী সাহেব আমার মাদ্রাসার লেখাপড়ার সব খরচ সে বহন করত। হুজুর আমার এই গায়ের জামাটা ওই হাজী সাহেব কিনে দিয়েছে, আমার খরচ সে চালায়। গত 2-3 সপ্তাহ আগে ইন্তেকাল করেছে হাজী সাহেবের কবর এটা। আমার সুখে দুঃখে যখন যা লাগতো হাজী সাহেব মাদ্রাসায় গিয়ে গিয়ে আমার সব খরচগুলো বহন করত। আমার সুখে দুঃখে আমি অসুস্থ হয়ে গেলে আমার ডাক্তার, আল্লাহর বান্দা কোনো কবরে চলে গেছে, এখন আমার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। এই জন্য আমি মাঝে মাঝে তার কবরের পাশে আইসা তার জন্য দোয়া করি আর চোখের পানি ফালায়া কাঁদি। এ আমার বাবা, কেমন ছেলে রাখলা? তোমার ছেলে হয়তো বা কবরে গিয়া দোয়া করবে না, মেয়েটাও কাঁদবে না, বাবা নিজেও আলেম হইলা না, সন্তানকেও আলেম বানাইলা না। পারলে আলেমদের জন্য একটু খেদমত করে খোদার কবরে যাও, একটা হাফেজে কোরআনের জন্য খেদমত করে খোদার কবরে যাও। পারলে হাফেজদের জন্য হেফজখানার জন্য একটা ঘর বানায় দিয়া খোদার কবরে যাও। কসম আল্লাহর, এই ঘরের ভিতরে যত নেক আমল হবে, ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো। ওলি আল্লাহর লেখা 2 নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। এই ঘরের ভিতরে যত নেক আমল হবে, আল্লাহ তাআলা সব নেক আমলের সব এর 1% আল্লাহ তোমার কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। 1 জন আর 2 জন নয়, অসংখ্য নবী রসুলকে প্রেরণ করেছেন। এই নবী রসুলের মাঝে 25 জন নবীদের জীবনী, 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কতজন? সবাই বলেন কতজন? এই কোরআনে 25 জন নবীর নাম আছে। ওই নবীদের ধারাবাহিকতায় একজন নবীর নাম হযরতে যুলকিফিল আলাইহিস সালাম। নবীর নাম কি? যুলকিফিল। আমরা কম বেশি ঘুরা ফিরাই 25 জন নবীকে আমরা চিনি। এর বাহিরেও আরো হাজার হাজার লক্ষ লক্ষ নবী আছে, কিন্তু তাদেরকে আমরা চিনি না। আপনারা চিনবেন দূরের কথা, আমিও জানি না এমনও নবী আছে না নাই? 1,24,000 পয়গাম্বর, সব কি আর আমার নাম মুখস্থ আছে? আমি কেন, আমার থেকে বড় হুজুর যারা তারাও বলতে পারবেন। তো আপনারা সেই সব নবীদের নাম জানা, এটাও বড় কঠিন, এটাও বড় অসম্ভব বিষয়। তবে এই 25 জন নবীর মাঝে অনেকে আছে 25 জন নবীর নামও শোনে নাই, আছে না নাই? ঘুরা ফিরা আমরা কয়েকজন নবীর নাম জানি।
অল্প কয়েকজন নবী, এছাড়া অন্যান্য নবীদের নাম আমরা জানিও না, আর জানার চেষ্টাও আমরা করি না। ওই 25 জন নবীর মধ্যে একজন নবী আছেন যার নাম হযরতে যুলকিফিল আলাইহিস সালাম। এই নবীর নামটা এখানে খুব কম মানুষই শুনছেন। এই যুলকিফিল আলাইহিস সালামের নাম ইতিপূর্বে বা তাকে নিয়ে কোনো বয়ান আপনারা এখানে শুনছেন এমন কেউ আছেন? এখানে কেউ আছেন? মাঠে কেউ নাই, খুব কম মানুষ। যুলকিফিল একজন নবীর নাম, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আরে যুলকিফিল তো দূরের কথা, এমনও পোলাপান আছে যারা আমাদের নবীর নাম জানে না। কথা কয় না কে? এক তাবলীগের কারগুজারি আসছে আমার কাছে পঞ্চগড়ে, সে প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কাফেলায় গেছে। তো দেখবেন এই দাওয়াতি মেহনতের মধ্যে কিছু খুশুসি গাছ থাকে না, সেখানে গিয়া বিশেষ যারা কাজের সাথে পুরাতন সাথীগুলো তালাশ করে, তো তালাশ করে দেয় পুরা এলাকার মধ্যে কোনো মেহনতি সাথী নাই। ওরা চিন্তা করলো তাবলীগের একটা মনোভাব হলো হার উপরে থাকা, ইজাবের উপরে থাকা। তো কাউরে পায় না, তখন একজনের জিজ্ঞাসা করছে, ভাই এলাকার ভিতরে গণ্যমান্য ব্যক্তি থাকে না কিছু, যারা মাতুব্বর কিসিমের এলাকার সুখে দুঃখে মানুষের পাশে থাকে, মানুষের ঝামেলা যিনি নিরসন করেন, এমন একজন মানুষ খুঁজতেছে। তো একজনে দেখায় দিছে, ওই যে চার দোকানের সামনে ওই যে এক কাকায় বসে রয়েছে, উনি এলাকার মাতুব্বর। তো ওনারা চিন্তা করলো যে অন্তত এই লোকটারেও যদি আমাদের সাথে দুপুরের খানায় শরিক করতে পারি, তো এর উসিলায় হইতে পারে আমরা 2-4 জন মানুষ কি পাবো, দাওয়াতের লাইনে পাবো বা বাড়াইতে পারবো। যে তাকে সালাম দিছে, সালাম দিয়া বলছে, চাচা যান, আমরা তো দিনের মেহনত নিয়ে আসছি বহু দূর থেকে, তো আপনি দয়া করে মায়া করে আজকে দুপুরের খানাটা আপনি আমাদের সাথে আমাদের দস্তরখানে খাবেন। সুবহানাল্লাহ বলেন না সবাই। আর কি নামাজের দাওয়াত দিছে? কথা বুঝবেন, নামাজের দাওয়াত দিছে। কিসের দাওয়াত দিছে? খাবারের দাওয়াত দিছে। আপনি শুধু খাবেন, দুপুরের খাবারের দাওয়াত আপনার। চাচা আবার বড় চালাক মানুষ, দুনিয়ার সব দিকে দৌড়ায় কিন্তু ভুলেও কখনো মসজিদে কথা কয় না। সব জায়গায় যায়, সব জায়গায় দৌড়ায়, কিন্তু এক জায়গায় যায় না। এমন মানুষ মনে হয় এই সমাজে নাই। কথা কয় না কা? এই সমাজেও আছে। সব জায়গায় যায়, সব বুঝে, কিন্তু আল্লাহর ঘর বুঝে না। দুনিয়ার সব ঠিক রাখলো কিন্তু একটা ঠিক রাখলো না, আল্লাহকে এবং আল্লাহর ঘরকে ঠিক রাখলো না। বলেন সে মানুষ না মানুষরূপী জানোয়ার? কথা বলেন, মানুষ না মানুষরূপী জানোয়ার? কারণ কি? আল্লাহ কি বলেছে? উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ভাই অন্তর আছে, অন্তরটা বোঝে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, কোরআন শোনে না, হক দেখে না, মসজিদ চেনে না, নামাজ বুঝে না, সব বুঝে কিন্তু এইগুলো যারা বুঝে না, আল্লাহ কয় এরা চতুষ্পায়ী জন্তুর মতো, বরং এর চেয়ে তো আরো নিকৃষ্ট। ওরা মরতে দেরি, জাহান্নামে জ্বলতে দেরি নাই। কথা ঠিক না? ঠিক যাদের কার এই রকমের দুনিয়াদার মানুষ এই সমাজেও আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করেন, সবাই বলে আমিন। আবার কিছু ভালো মানুষ আছে না নাই? দেখবেন তারা সব যত কাজ থাকুক, যত ব্যস্ততা থাকুক, সবার আগে মসজিদ, সবার আগে আল্লাহর পথ। কথা ঠিক কিনা যাদের কান? তো ওই কাকারে যখন এই দাওয়াত দিছে, কাকায় কয় না রে বাজান, আমি পেট ভালো না, আমি যাইতাম না, আমার দ্বারা এটা সম্ভব না, আপনারা যান। মানে কোন রকম সে যাবে না, এটা হলো তার কি, পেটটা বেশি একটা ভালো না আমার, মানে খানা খাবে না সে। এখন তো এরা চিন্তা করলো, আরে সাথীও পাইলাম না, কাকারে দাওয়াত দিলাম, তাও খাবারের দাওয়াত না, নামাজের দাওয়াত না, জিকিরের দাওয়াত না, তালিমের দাওয়াত, এইটাও গ্রহণ করলো না, তো খালি হয়ে ফিরবো, ভালো লাগে না। কয় কাকা চলেন, আপনি তো জ্ঞানী মানুষ, সবাই আপনাকে শ্রদ্ধা করে, মহব্বত করে, ভালোবাসে, আপনি একটু চলেন, আপনি গেলে আমরাও একটু খুশি হব, আপনার থেকে আমরাও কিছু শিখতে পারবো। আপনি কি বলতে চান, আমি কি কিছু জানি না? হ্যাঁ কাকা, আপনি সব জানেন, সব পারেন, সব বুঝেন। এই ধরনের কিছু মানুষ আছে না নাই? দুনিয়া সব 100 বুঝে। আচ্ছা তাহলে কাকা, আমরা তো দিন শিকার জন্য আসছি, আপনি দয়া কইরা মায়া কইরা আপনি একটু একটা কাজ করেন, আপনি আমাদেরকে একটু কালিমাটা শোনায়া দেন। সুবহানাল্লাহ কইবেন না সবাই? এদের কথা হলো যে অন্তত কালিমাটা শুনতে পারলেও তো নতুন করে সে কালিমাটা পড়লো, এটাও আমাদের জন্য একটা পজিটিভ কাজ। সুবহানাল্লাহ বলবেন না সবাই?
কারণ কেউ যদি কারো জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলাইতে পারে, 7 আসমান আর 7 জমিন লৌহ কলম সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই কালিমায়ে তৈয়বা যদি এক পাল্লায় দেওয়া হয়, কসম আল্লাহর, আল্লাহর কাছে এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? তো ওদের কথা হলে দেখি কাকার জবান দিয়ে আনি কালিমাটা একবার পড়াইতে পারি। এখন কাকাই তো আর কালিমা জানে না, দুনিয়ার সব জানে, কালিমা জানে না। সব বুঝে, কালিমা বুঝে না। এখন কাকা কি করবো দিশা পাইতেছে না, অনেকক্ষণ খুঁজে। তোমরা কি মনে করছো আমি কি কালিমা পারি না? হ্যাঁ কাকা আপনি কালিমা পারেন, তাহলে বলেন না কালিমাটা। শোনো তোমরা কি মনে করছো আমার আমি কিছুই পারি না? কালিমা হলো লা ইলাহা আনতাস কুনতাস জালিমিন, নাউজুবিল্লাহ জোরকার সবাই। তার মানে বিপদের দোয়া পড়ে আলাইছে, তাও সঠিকভাবে বলতে পারে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো বিপদের কালিমা, বিপদের দোয়া। তো চাচাই মাঝে মাঝে বিপদে বললে এইটা একটু মাঝে মাঝে কয়, তাও পুরাপুরি না, কোনাকুনি মারে। কি মারে? কোনাকুনি টান মারে। যখন এইটা কইছে তখন তো আর সাথীদের ভিতরে আরো আতঙ্ক, হায় আল্লাহ এত বড় মানুষ, সে কি পারে না? কালিমা পারে না। বিপদে পড়ে গেছে, কয় কাকা আপনি কালিমাটা তো সুন্দরই বলছেন, তো কাকা আপনি যদি একটু নবীর নামটা কইতেন। কি জিজ্ঞাসা করছে? নবীর নাম। মনে করছে যে কাকা যেহেতু কালিমা পারে না, তাইলে মনে হয় কাম হইছে আমাকে নবীরেও চিনে। তো এই যুগের পোলা বানাইসা ওই জুলকিফিলরে চিনবো কেমনে? ওই বুড়া মানুষই তো নবীরে চিনে না, আছে না নাই জোরে কান? কি মনে করছো তোমরা? যখন ওই যে প্রথম একটা কইছে দেখছে লাইগা গেছে, মনে করছে যে এই সামনে একটা কইলে এটাও কি হয়ে যাবো, লাইগা যাবো। কাকা কন তো নবীর নাম কি? কে আমাকে নবীর নাম সাদ্দাম হোসেন। নাউজুবিল্লাহ জোরে কান সবাই, আরো জোরে কান নাউজুবিল্লাহ। এ যুবক ভাই ও বুড়া বাবা, দুনিয়ার নায়কের নাম জানলা, গায়কের নাম জানলা, দুনিয়ার খেলোয়াড়ের নাম জানলা, কোন দেশের কয়জন খেলোয়াড়, কে কেমন খেলে, কে ছক্কা মারে, কে চার মারে, এইগুলো সব শিখলা। কিন্তু 25 জন নবীর নাম জানলা না, নবীদের জীবনী শিখলা না, সাহাবায়ে কেরামকে চিনলা না, আল্লাহ ওয়ালাদেরকে চিনলা না, তোমার মসজিদের ইমামকে চিনলা না, খতিবকে চিনলা না, আলেম ওলামা চিনলা না। কসম আল্লাহর, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন আদালতে আলিয়ার মধ্যে বিচারক হয়ে বসবে, আর এই সমস্ত আলেম ওলামা যেদিন ব্যারিস্টারের কাতারে দাঁড়াবে, ওই দিন আলেম ওলামা এবং নবীদের সুপারিশ ছাড়া খোদার জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক জোরে কর? তাহলে আলেমদেরকে এবং নবীদেরকে চিনার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? তো ওই রকমের এক নবীর নাম হযরতে জুলকিফিল আলাইহিস সালাম। 25 জন নবীর মধ্যে একজন নবীর নাম। আমি এক মাহফিলে হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করতেছিলাম, তো হঠাৎ করে জিজ্ঞাসা করছি মুসা নবীরে চিনেননি আপনারা? তো এক ছেলে, অল্প বয়সের এক ছেলে, হয়তো 15-20 বছর বয়স হবে, ও লাফ দিয়ে দাঁড়ায় গেছে, হুজুর আমি চিনি। আমি ওর আগ্রহ দেখে আমি কই মাশাআল্লাহ, এই ছেলেটা তো বড় ভালো হবে। আচ্ছা বলো তো তুমি কেমনে চেনো? হুজুর আমাগো বাসার দোতলায় ভাড়া থাকে। কই মুসাই বলে আগো বাসার দোতলায় ভাড়া থাকে। এই মুসা কি এই মুসা? কথা কন না কে? এই মুসা কি এই মুসা? তো এই যে জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় একজন জলিল কদর পয়গম্বর, যার আলোচনা করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 85 নম্বর এবং 86 নম্বর আয়াতের মধ্যে এই জুলকিফিল আলাইহিস সালামের আলোচনা করেছেন, সাথে আরো কিছু পয়গম্বরদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ বলেন ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো তোমরা ইসমাইলের কথা, স্মরণ করো আমার ইদ্রিসের কথা, স্মরণ করো হযরতে জুলকিফিলের কথা। জানোনি জুলকিফিল কেমন মানুষ ছিলেন? ইন্নাহুম মিনাস সাবিরিন, ইন্নাহুম মিনাস সাবিরিন। এরা সবাই ছিল ধৈর্যশীল মানুষ, এরা সবাই ছিল ধৈর্যশীল পয়গম্বর। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এখন আমাদের মধ্যে একটা জিনিসের বড় অভাব, সেটা কি? কথা কয় না। কি অভাব? ধৈর্য। ধৈর্য নাই, ধৈর্য নাই। দেখবেন এখানে মাহফিলে বসে রয়েছে, তারপরে ইবলিসে খোসা, এই উড়ুস না কেন?
ঘরে যাস না, আর কত ওয়াজ শুনবি? এরকম আরো কিছু মানুষের পিছনে ইবলিস লাইগা রয়েছে, কি রয় নাই? ইবলিস খালি ওয়াসওয়াসা দেয়, ইবলিস তারা উঠায়া নিতে চায়, ধৈর্য নাই। এই জন্য সবের যারা বাবা, এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা নামাজিকে আল্লাহ নির্দিষ্ট পুরস্কার দিবে, রোজাদারকে আল্লাহ তাআলা নির্দিষ্ট পুরস্কার দিবে, যারা হজ করবে আল্লাহ তাদেরকে নির্দিষ্ট পুরস্কার দিবে, যারা যাকাত দিবে তাদেরকে সুনির্দিষ্ট পুরস্কার দিবে। কিন্তু যারা এই জমিনের মধ্যে সবর করবে আল্লাহ তাদেরকে সুনির্দিষ্ট পুরস্কার দিবে না। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ ডাক দিয়া বলে, এই জমিনের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে অগণিত পুরস্কার দিব, যেই পুরস্কার আমার বান্দা কোনোদিন নিয়ে শেষ করতে পারবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ওই পুরস্কার নিয়ে কোনোদিন শেষ করতে পারবে না। তাহলে বলেন তো, সবরের ফল ভালো না খারাপ? এই জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জমিনে আল্লাহ তাআলা পাঠাইছে, ওই জমিনের নামটা হলো সিরিয়া। কথা কিন্তু বুঝবেন, দিলের কানে বুঝবেন। কেন আমি এই আলোচনা শুরু করলাম? হযরতে জুলকিফিলকে আল্লাহ যেই জমিনের নবী বানায় পাঠাইছে, জমিনের নাম কি? আরো জোরে কোন কি নাম? সিরিয়া। এই সিরিয়ার দামেস্কের নবী বানায় আল্লাহ তাআলা হযরতে জুলকিফিল আলাইহিস সালামকে পাঠাইছে। তিনি বনি ইসরাইলের নবী ছিলেন। কোন বংশের নবী? বনি ইসরাইলের নবী। সিরিয়ার দামেস্কের মধ্যে আল্লাহ যারা নবী বানায় পাঠাইছে। তাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মক্কা, দ্বিতীয় নম্বরের জায়গা হলো মদিনা। এই হারামাইনে শরীফাইনে আল্লাহর কাছে সবচাইতে দামি 3 নম্বরের জায়গার নাম হলো বাবা এই সিরিয়া। সিরিয়া এবং দামেস্ক এবং ফিলিস্তিন, এই পুরা এলাকাটার ভিতরে আসমান থেকে যিনি বরকত দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? মরা গরু যেখানে আছে সগুনো, কথা কয় না কে? বরকত যেখানে, এ বাবা খাবার আছে যেখানে, আহার আছে যেখানে, সম্পদের খনি আছে যেখানে, সেখানে লোভীদের লোলুপ দৃষ্টি পড়ে কি পড়ে না? শুধু জাগতিক নিয়ামত দিয়ে আল্লাহ ভরসে তা না, আধ্যাত্মিক নিয়ামত দিয়েও আল্লাহ তাআলা সিরিয়া আর জমিনকে ভরপুর করে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন বরকত দিয়েছে তা কোরআন সাক্ষী দেয়। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে আমি আল্লাহ বরকতে ঘিরে রেখেছি, বরকত দিয়া ভরে রেখেছি। এই হাওলাহু বলতে, হাওলাহুর ব্যাখ্যায় সিরিয়াকে 1 নম্বরে বলা হয়, দামেস্ককে বলা হয়। এই দামেস্কের ভিতরে আল্লাহ তাআলা কত বরকত দিয়েছে, বরকতের খনি দিয়েছে। এমনকি বাজান, এই দামেস্কের ভিতরে একটা মসজিদ আছে। এই দামেস্ক শহরের ভিতরে, যেই মসজিদের ভিতরে আজও একটা সাদা মানারাতুল বাইদা, একটা সাদা মিনারা আছে। এই মিনারার উপরে আল্লাহ তাআলা কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাবের পর দাজ্জালকে খতম করার জন্য, ওই জালেমের জুলুম থেকে এই জমিনবাসীকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দেওয়ার জন্য একজন পয়গাম্বর আমার নবীর উম্মত বানায় পাঠাবেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সিরিয়ার দামেস্কের ওই মসজিদের মিনারে আল্লাহ তাআলা হযরত ঈসা নবীকে, ফজরের আজান হয়ে যাবে, এই টাইমে মিনারার উপরে 2 ফেরেশতার কাঁধে ভর দিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দামেস্কের সিরিয়ার ওই মসজিদের মিনারার উপরে এসে দাঁড়িয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই মসজিদের ইমামতি করবেন তখন ইমামে মাহদী। সুবহানাল্লাহ বলেন না সবাই? ইমামে মাহদীকে মানুষ চিনতে পারবে 40 বছর বয়সে কাবা ঘর তওয়াফ করতে গিয়া। ইমামে মাহদীর পরিচয় হয়ে যাবে, এটা ইমামে মাহদী। ওই কাবার চত্বরে তার কপালের মধ্যে লেখা থাকবে মিম হা দাল ইয়া মাহদী। দেখাই যারা চিনবে তারা বায়াত করবে, বলবে বায়ানা হুজুর, আপনি আমাদেরকে আমাদেরকে বায়াত করে নেন। দলে দলে লোকেরা সেই জায়গায় বায়াত গ্রহণ করবে। হযরতে ইমামে মাহদী ওই দামেস্কের ওই মসজিদে তিনি ইমামতি করা আরম্ভ করবেন। ফজরের আজান হইছে, মুসল্লিরা দাঁড়াইছে, ইমাম সাহেব মসজিদের মধ্যে গিয়া ইমামতি করবে। ইতিমধ্যে ঈসা পয়গম্বরের অপেক্ষায় হযরতে ইমামে মাহদী অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? তো ওনাকে যখন ওই মিনারার উপরে নামানো হবে, ইমামে মাহদী আলাইহিস সালাম তিনি করবেন কি, একটা চঙ্গ নিয়ে ওই মিনারায় দিবেন। সেই চঙ্গর উপরে ভর করে হযরতে ঈসা আলাইহিস সালাম জমিনে নেমে আসবে। সুবহানাল্লাহ বলেন সবাই? তখন ওই জমিনের ভিতরে আসার পরে ইমামে মাহদী বলবেন, হুজুর আপনি নামাজ পড়ান। সুবহানাল্লাহ বলবেন না সবাই?
ঈসা নবীরে কি করতে বলবেন? নামাজ পড়াইতে বলবেন, ইমামতি করতে বলবেন। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলবে, ও ইমাম, ও ইমামে মাহাদি, এই উম্মতের ইমামতি আপনারে দিয়া মানায়, আমি ঈসারে দিয়া মানায় না। আপনি ইমামতি করেন, আপনিই তো ইমাম, আপনি ইমামতি করবেন। আপনার পিছনে আমি ঈসা পয়গম্বর আপনার পিছনে মুক্তাদি হইয়া নামাজ আদায় করব। উম্মতে মুহাম্মাদের পিছনে যদি আমি নামাজ পড়তে পারি, আমি ঈসা নবীর জীবন ধন্য হয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাও নাইনে খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাও নাইনে খতমুল মুরসালিন, আখির আমাদ বুয়াদ ফখরুল আউয়ালিন, আখির আমাদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আমার নবী আসছেন শেষে, কিন্তু পূর্ববর্তী যারা আছেন সবার উপরে মর্যাদা আমার নবীর কম না বেশি? আল্লাহ তাআলা সবার চাইতে নবীর মর্যাদাকে বাড়ায়া দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়াবেন না, ইমামে মাহাদি আলাইহিস সালাম ইমামতি করে কি করবেন? নামাজ পড়াবেন। এ আমার বাবা, এটা কাফেররাও জানে, ইসরায়েলিরাও জানে যে ওই সিরিয়ার দামেস্কের ভিতরে ইমামে মাহাদি আসবে, ঈসা নবী ওখানে ইমামতি করবে। ওই মসজিদ এখনো দাঁড়িয়ে আছে, মিনারটাও দাঁড়িয়ে আছে। এই জন্য ইসরায়েলিদের নজর পড়েছে দামেস্কের প্রতি, সিরিয়ার প্রতি। এ আমার বাবা, শিয়াদের নজর পড়েছে, লোলুপ দৃষ্টি পড়েছে ওই সিরিয়ার প্রতি, দামেস্কের প্রতি। এ দুনিয়ার বড় বড় ইসরায়েলি যারা কাফের, যারা আমেরিকার নজর পড়েছে, রাশিয়ার নজর পড়েছে ওই সিরিয়ার প্রতি, দামেস্কের প্রতি। এই জন্য তারা একজন পুতুল সরকার বানাইছে, তার নাম হলো বাবা, এ আমার বাজান, তোমরা তো জানো না, তোমরা তো জানো না, ওই একজন জালেমকে, এ বাবা আসাদ আল বাশারকে ওই জায়গার এ বাবা ক্ষমতা দিয়া এমন কোন জুলুম নাই সিরিয়াবাসীর উপরে চালায় নাই। একের পর এক নারীদেরকে ধর্ষণ করেছে, একের পর এক মানুষকে খুন করেছে, একের পর এক মানুষকে বন্দিশালার মধ্যে বন্দি করেছে, দেশান্তর করেছে, শিশুদেরকে জবাই করেছে, নারীদেরকে হত্যা করেছে, ধর্ষণ করেছে। এ আমার বাবা, হাজারো লক্ষ লক্ষ সিরিয়ার নারী এবং শিশুদেরকে ধর্ষণ করেছে, তাদেরকে জবাই করে জমিন থেকে বিদায় করেছে। আপনারা দেখেছেন ঘটনা, একটা ছোট্ট শিশুকে এ বাবা যখন অন্যায়ভাবে অপরাধ করে করে যখন জুলুম চালাইতেছিল, এই শিশুটা কাঁদতে কাঁদতে বলতেছিল, আমি সব কথা কিন্তু আল্লাহরে বলে দিব, আমি সব কথা আল্লাহরে বলে দিব। এই শিশুটা যখন এই আত্মচিৎকার করেছিল, আমি সব কথা আল্লাহকে বলে দিব। তোমরা 14 বছরের ইতিহাস, সিরিয়ার রক্তের ইতিহাস, দামেস্কের রক্তের ইতিহাস, আল্লাহ তাআলা যেই জমিনে ইমামে মাহদিকে পাঠাবেন, ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, ওই জমিনে ইসরায়েলের হামলা চালাবে, আমেরিকার বাহিনী হামলা চালাবে, কোন দস্যুরা দাদা বাবুরা হামলা চালাবে, সহ্য করা যায় না। ওই জমিনে আল্লাহ তাআলা আসাদ আল বাশারকে পতন ঘটায়া মুসলমানের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। কথা ঠিক না ঠিক? জোরে কান মুসলমান। আমার আল্লাহ পারে কি পারে না? জোরে কান, পারে কি পারে না? বলেন তো ক্ষমতা কার? আরো জোরে বলেন না, ক্ষমতা কার? আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদের পতন ঘটায়া দিয়েছে। 14 বছরের ইতিহাস, মুসলমানের রক্তের ইতিহাস। দামেস্কের ভিতরে এমন কোনো জুলুম নাই, তা চালানো হয় নাই। ওই দামেস্কে যিনি নবী হয়ে এসেছেন, ওই নবীর নাম কি? জুলকিফিল আলাইহিস সালাম। ওই নবীর নাম কি? হযরতে জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই হযরতে জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বলেন, কুল্লুম মিনাস সাবিরিন। এরা সবাই ছিল ধৈর্যশীল বান্দা, আমার কাছে অত্যন্ত পছন্দের বান্দা। আর ধৈর্যশীল যারা, এদেরকে ভালোবাসেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা। আমি আল্লাহ এদের সকলকে আমার রহমতের বলয়ে, আমার রহমতের চাদরে আবৃত করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ বলেন, আমি এই নবীদেরকে, ইসমাইল, ইদ্রিস এবং জুলকিফিলকে আমার রহমতের বলয়ে, আমার রহমতের চাদর দিয়ে আমি আবৃত করে নিয়েছি। আল্লাহ যদি কোনো মানুষকে রহমতের চাদরে আবৃত করে নেয়, তার কোনো সমস্যা থাকে নাকি? কোনো সমস্যা থাকতে পারে না, কোনো অসুবিধা থাকতে পারে না, কারণ তার জিম্মাদার একজন, যিনি, তিনি কে? আল্লাহ। হযরতে জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে নবী হলেন? আমার বাবা, এই জুলকিফিল সম্পর্কে
আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে সূরাতুস সাদের 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াজকুর ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়াজাল কিফলি ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। হ্যাঁ নবী, এই কোরআনের ভিতরে আপনি ইসমাইলের আলোচনা করেন এবং আল ইয়াসা আলাইহিস সালামের আলোচনা করেন এবং জুলকিফলের আলোচনা করেন। ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, এরা সবাই ছিল আমার কাছে সেরাদের সেরা, দামিদের দামি, মর্যাদাশীলের উপরে মর্যাদাশীল। আমি আল্লাহ এদের সকলের মর্যাদাকে বাড়ায়া দিয়েছি। বলেন এই পয়গম্বরদের মর্যাদা যিনি বাড়াইছেন তিনি কে? ওই আল্লাহ এখন আসে না নাই? আরো জোরে বলতে হবে, আসে না নাই? নাকি আল্লাহ দুর্বল হয়ে গেছে? এই জুলকিফল আলাইহিস সালামের আগে যিনি নবী ছিলেন তার নাম আল ইয়াসা আলাইহিস সালাম। আলিফ লাম ইয়াসিন আইন, আল ইয়াসা। এই আল ইয়াসা উনি যখন বার্ধক্যে উপনীত হলেন, উনি ওনার যারা হাওয়ারিয়িন ছিলেন, উম্মত যারা তার ভক্তবৃন্দ, তাদেরকে নিয়ে একদিন বসলেন, বৈশা জিজ্ঞাসা করতেছেন, এই আমার উম্মতেরা, জানি না কখন আমার মরণ এসে যায়, আমার রেখে যাওয়া এই আমানত, আমার রেখে যাওয়া এই দায়িত্ব আমি এখন কার কাছে দিয়ে যাব? তোমরা বলো কে আছো আমার এই ওহির দায়িত্ব, এই নবুয়তের দায়িত্ব পালন করবা? তোমাদের ভিতর থেকে আমি একজনকে আমার এই আমানত বুঝাইয়া দিতে চাই। ওই মজলিসের ভিতরে শত শত যুবকরা বসা, ওই যুবকদের ভিতরে একজন যুবকের নাম হযরতে জুলকিফল। জুলকিফল দাঁড়ায় গেছে, বলে ও বাচ্চা, ও পয়গম্বর, আমি রাজি আছি আপনার এই দায়িত্ব গ্রহণ করার জন্য। হযরতে আল ইয়াসা বললেন, এমনি এমনি দায়িত্ব পাইবা না, যদি 3টা গুণ কারো ভিতরে থাকে আমি তারই শুধুমাত্র এই নবুয়তের দায়িত্ব দিব। 3 গুণের বাহিরে আমি কাউকে এই নবুয়তের দায়িত্ব দিব না। কয় গুণের ভিত্তিতে দিব? 3 গুণের ভিত্তিতে। 1 নম্বরের গুণ হলো যেই মানুষটা ইয়াসুমুন নাহার, দিনের বেলায় সবসময় রোজা রাখে। সবসময় দিনের বেলায় কি রাখে? রোজা রাখে। যেই মানুষটা ইয়াকুমুল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরের গুণ, যেই মানুষটা কখনো রেগে যায় না, কখনো রাগ করে না, এমন একটা মানুষকে আমি নবুয়তের দায়িত্ব দিব। আমার এই আমানতের ভার, আমানতের বোঝা আমি তার মাথায় তুলে দিব। বলো তোমাদের ভিতরে এই 3টা গুণ কার কার ভিতরে আছে? 1 নম্বরের গুণ হলো যার সারা জীবনে কোনোদিন রোজা ছুটে নাই। বলেন এটা সহজ কথা না কঠিন কথা? সারা জীবন কি কেউ রোজা রাখতে পারে নাকি? হ্যাঁ, একজন পয়গম্বর সব সময় রোজা রাখতেন, তবে তার রোজা ছিল কেমন? একদিন রোজা রাখতেন, আরেকদিন খানা খাইতেন। হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। দাউদ নবী একদিন রোজা রাখতেন, পরের দিন কি করতেন? খানা খাইতেন। এর পরের দিন আবার রোজা রাখতেন, পরের দিন আবার খানা খাইতেন। একদিন বাদ দিয়া কি করতেন? রোজা রাখতেন। কিন্তু হযরতে জুলকিফল আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর জীবনে কোনোদিন দিনের বেলায় রোজা ছাড়ে নাই। নিষিদ্ধ সময় ছাড়া কখনো কি ছাড়ে নাই? রোজা ছাড়ে না। তাহলে 1 নম্বরের শর্ত, কে পারবা দিনের বেলায় রোজা রাখবা, কখনো তার রোজা মিস হবে না। কিন্তু আমরা এখন নফল রোজা রাখতে চাই না। আল্লাহর নবী প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবারের রোজার ব্যাপারে নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার কেন রোজা রাখেন? নবীজি বলেন, এই দিনে আমার জন্ম হয়েছে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবীজি বলে, এই বৃহস্পতিবার সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। বান্দা 1 সপ্তাহে যত আমল করে, নেকি করে, গুনাহ করে, সব রিপোর্টগুলো আল্লাহর কাছে প্রত্যেক জুমার রাতে বৃহস্পতিবার পেশ করা হয়। কিন্তু আমার আফসোস লাগে, আমার দুঃখ লাগে, বিশেষ করে আমাদের ঢাকা শহরের যে সমস্ত বসতি, যে সমস্ত মানুষ বসবাস করে, তারা সব চাইতে বেশি অকারেন্স আর বেশি অন্যায় করে বৃহস্পতিবার রাতের বেলায়। কথা ঠিক না ব্যাঠিক? যারা কয় ওই যে শুক্রবার অনুষ্ঠান থাকে, এই জন্য বৃহস্পতিবারের রাত্রটা জমকালো অনুষ্ঠান করে, গায়ে হলুদের অনুষ্ঠান করে, আকাম কুকাম ডেকসেট সারা রাত পিটায়। কসম আল্লাহর, এই দিন বান্দার আমল আকাশে উঠতে থাকে। তোমার এলাকার ভিতরে যদি ডেকসেট পিটায়া আরেকটা মানুষের তাহাজ্জুদ নষ্ট করো, ছাত্রদের কোরআন তেলাওয়াত নষ্ট করো, তোমার জমিনে ভূমিকম্প আসবে না। আসবে কোথায়? কথা ঠিক না ব্যাঠিক? যারা কয় আসে না নাই? আরো জোরে কোন আসে না নাই? এমন পিটান পিটায় জমিন দিয়ে হাঁটাও যায় না।
আমি একদিন মাহফিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামন দিয়ে আসতেছি, বৃহস্পতিবার দিবাগত রাত, মানে শুক্রবারের রাত, যেটা জুমার রাত, যেই রাতে আল্লাহ তাআলা আমলগুলো আকাশের মধ্যে উঠায়, বান্দার আমল। এই জন্য নবীজি চিন্তা করতেন যে আমার যেন রোজা অবস্থায় আমার আমলটা কোথায় যায়, আকাশে যায়। নবী ওই দিন রোজা রাখতেন, আর আমরা ওই দিন আকাম কুকাম যা আছে সব করতে থাকি। নারী পুরুষ একাকার হয়ে তারা সেখানে অনুষ্ঠান করতেছে, কি যে নাচানাচি, লাইট বন্ধ করে দিয়া, নাউজুবিল্লাহ জোরে কাম সব। আর এই সুরেও সুর মিলায় কিছু ভণ্ডরা আছে না নাই, কয় মনের পর্দা বড় পর্দা, বাইরার পর্দা উঠাও রে, মনের বাতি বড় বাতি, বাইরার বাতি নিবাও রে। বাতিও যদি নিবায়, পর্দাও যদি উঠায়, তাইলে কি আর বাকি থাকে বলে? নাউজুবিল্লাহ বলবেন না সবাই? এটা জায়েজ না হারাম? আরো জোরে বলেন, জায়েজ না হারাম? এ আমার বাজান, হযরতে যুলকিফিল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, পয়গম্বর, এই 13টা গুণ আমার ভিতরে আছে, আমি সামনে পালন করব তা না। আমি বালেগ হওয়ার পর থেকে জীবনে আমার রোজা ছুটে নাই, আমি বালেগ হওয়ার পর থেকে জীবনে আমার তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 1 নম্বরের শর্ত হলো দিনের বেলায় রোজা রাখবা, 2 নম্বরের শর্ত হলো রাতের বেলায় তাহাজ্জুদ পড়বা। যুলকিফিল বলে, আমার রাতের তাহাজ্জুদও কোনোদিন ছুটে নাই, দিনের রোজাও ছুটে নাই, আর আমি কোনোদিন রাগ করি নাই, আর আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আমি কোনোদিন রাগান্বিত হব না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর এটাই মুত্তাকিনদের গুণ। আল্লাহ তাআলা কোরআনে বলে, মুত্তাকিনদের ব্যাপারে বলে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। কয় মুত্তাকি তারা যারা এ বাবা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, এবং যারা নিজের গোস্বাকে হজম করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। যারা গোস্বা হজম করে, মানুষকে ক্ষমা করে দেয়, এদেরকে মুত্তাকি বলে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আমাদের রাগ কম না বেশি? ওরে বাপ রে বাপ, কি যে রাগ! রাগ উঠলে মনে হয় না যে সে আকাশে আছে না জমিনে আছে। ওই দিন এক ভাই, আমি নামাজ পড়ে বের হয়েছি, আমার সাথে হুজুর পার্সোনাল কথা আছে। আমি তো ব্যস্ত মানুষ ভাই, হাঁটতে চলতে কোন না হুজুর, এই এমনি বলা যাবে না, একটু বৈশা বলতাম। বসা লাগবো না, আপনি বলেন। কয় না হুজুর একটু সময় দেন, বাচ্চা বলেন, একটু আড়ালে গেলাম। কয় হুজুর সর্বনাশ, আমি তো বউরে 3 কথা কয়ে এলাইছি। কথা আবার কি একটু বলেন না স্পষ্ট? কয় না হুজুর মুখে নেওয়া যাবে না। তাহলে বউরে বলার সময় নিয়েছেন কেমনি? আর আমার সামনে কইব না। কয় হুজুর বউরে 3 কথা কয়ে এলেন, 3 কথাটা কি নিয়ে? কয় না হুজুর শেষ কথা কইছি আর কি। আমি বলতেই চাই না আর কি, শেষ কথাটা কি বলেন, আমারে না বললে আমি ফতুয়া কেমনে দিব? কয় না হুজুর মুখে নেওয়া যেত না। আমি নেওয়া যেত না মানি, তাহলে কইছেন কে? কয় না হুজুর রাগ উঠে গেছিল তো, রাগের স্টোরটা টিকতারই নাই। কি কইছেন রাগের চোরে? কইছি রাগের চোরে তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মায় তালাক, তোর বোন তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। কয় হুজুর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়ে দিছে। আমি করছেন দাদা কি আপনি? আর কি করছেন? হুজুর আরেকখান কথা কই এলাইছি, এটা তো আপনার কাছে কইতে আমার শরম করে। কি শরম করে? কয় হুজুর যখন আমি এই কথা কইছি, আমার বউ তারপর ওই যে একটু দিন শিখছিল, তালিমে যাইতো মাঝে মাঝে, তখন ও কয় আরে আমার বিয়া তো কাজই পড়াই নাই, তুমি তালাক দিলে তালাক হইতো না, আমার বিয়ে আমার হুজুরে পড়াইছে। কয় তোর হুজুর শুদ্ধ তালাক, হুজুরের শুদ্ধ তালাক দিছে। এমন কপাল পরা খাটাস মার্কা যুবক সমাজে আছে না নাই? যেরকম আছে না নাই? আড়াইশা কা হুজুর মাথাটা ঠিক ছিল না। সব বেলায় মাথা ঠিক থাকে, বউরে তালাক দিতে গেলে মাথা ঠিক থাকে না। বুঝতে হবে তোমার মাথায় শয়তানে প্রস্রাব করছে, কথা ঠিক নাই বা ঠিক যেটা কয়। এই রকমের কিছু পাগলা পোলাপান আমাদের সমাজে আছে না নাই? যেরকম আছে না নাই? রাগান্বিত হওয়া যাবে না। আরে রাগ মানুষকে কি করে দেয়? ক্ষতির দিকে ঠেলে দেয়। রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো কি হেরে গেলেন। রাগান্বিত হওয়া যাবে না। হযরত আলী ডাক দিয়া বলে, বাবা এই 3 গুণের অধিকারী যে, তাকে আমি এই দায়িত্ব দিব। যুলকিফিল দাঁড়ায় বলে, হুজুর এই 13টা গুণ আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? 13টা গুণ কার ভিতরে আছে? যুলকিফিল নামক নবীর ভিতরে আছে। আগের নবী এই কথা বলে। হযরতে যুলকিফিল দ্বিতীয় দিন আবার একই পরীক্ষা, আবারও তিনি একই কথা বললেন, পয়গম্বর আপনি সংশয় করেন কেন? 13টা গুণ আল্লাহ তাআলা আমারে দান করছে। হযরতে আলিয়াসা আলাইহিস সালাম মাথার পাগড়িটা খুইলা হযরতে যুলকিফিল আলাইহিস সালামের মাথায় বেঁধে দিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মাথার মধ্যে পাগড়ি দিয়া কয়, নাও আমার এই অসমাপ্ত দায়িত্ব আমি তোমারে বুঝাইয়া দিই।
হযরতে জুলকিফিল যখন নবীর দেওয়া দায়িত্ব পাইলেন, আসমানের মালিকও খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা তখন জিবরাইল পাঠাইয়া হযরতে জুলকিফিল আলাইহিস সালামকে নবুয়ত দিয়া ধন্য করে দিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে জুলকিফিল আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পর গোটা জমিনের সব মাখলুক খুশি, আসমানের মালিকও খুশি, সবাই খুশি, কিন্তু একজনে বেজার, একজনে নারাজ। বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? শয়তান বড় বেজার হইছে। বলেন, শয়তান আমাদের দোস্ত না দুশমন? আরো জোরে কোন, দোস্ত না দুশমন? শয়তান আমাদের বড় দুশমন। শয়তান বড় বেজার হইছে। শয়তান বেজার হইয়া শাহবাগে বিশাল উন্মুক্ত মঞ্চ কায়েম করছে। মঞ্চটা কায়েম কইরা সব চেলাফেলা যারা আছে ডাক দিছে। আর কি আছে না, নাস্তিক মুরতাদদেরকে নিয়ে নাচানাচি আরম্ভ করছে। সব চেলাদেরকে নিয়ে আসর বসাইছে শয়তানে। শয়তান, বুড়া শয়তান চেয়ারের মধ্যে বসে আবার ভাষণ দেয়, ও আমার চেলারা, ও আমার দলের কর্মীরা, শুনে রাখ, এই জুলকিফিল সে তো নবুয়ত পেয়ে যাচ্ছে 3টা শর্তের সাথে। 1 নম্বরে রোজা রাখবে, 2 নম্বরে তাহাজ্জুদ পড়বে, 3 নম্বরে রাগ করবে না। রোজাও ভাঙতে পারবো না, তাহাজ্জুদও ছুটাইতে পারবো না, অন্তত রাগটা তুলাইতে পারবো না। কে পারবি? জুলকিফিলকে গিয়া একটু খোসা মাইরা রাগ উড়াইয়া দিবি, তাইলেই নবুয়তের দপ্তর থেকে নামটা শেষ হয়ে যাবে। কে পারবি এই ডিউটিটাকে পালন করতে পারবি? এই কথা যখন বলছে, সব চেলারা এক বাক্যে বলে, ও আমাদের বাদশা, ও আমাদের লিডার, এই কাজ আমাকে দিয়েন না। জুলকিফিলের লগে আমরা অতীতেও পারি নাই, এখনো পারতেছি না, মরণ পর্যন্ত পারবো না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই বলেন, নবীদের সাথে পারা যাবে নাকি? আরো জোরে বললেন, পারা যাবে নাকি? শয়তান কয়, কি রে তোরা দিয়ে এখন ওস্তাদের উপর দিয়ে আবার ওস্তাদি শুরু করছস? আমি তো গো বস, আমি তো গো আদেশ করছি, আমার হুকুম মানুষ না, তাড়াতাড়ি যা। কে পারবি? কয় না বস, মাপ চাই, দোয়াও চাই। এই জুলকিফিলকে দিয়া কখনো এই কাজ করানো সম্ভব হবে না। কয় তাইলে আমার এই যাইতে হবে। এবার করছে কি, বুইরা শয়তানরা বিশাল বড় এক পাগড়ি লাগাইছে, পুরো একেবারে 23 হাত লম্বা এক পাগড়ি লাগায়া, লাঠি একটা হাতে নিয়া, তারপরে এই জটওয়ালা দাড়ি বানায়া, তারপরে এই বিশাল এক তসবি গলার মধ্যে ঝুলাইয়া দিয়া, এরপরে জুলকিফিলের কাছে যায়। বলেন তো, মনে হয় যেন দেখতে মনে হয় আব্দুল কাদের জিলানির খালাতো ভাই, আসলে এটা পীরনা শয়তান। আরো জোরে বলতে হবে, পীরনা শয়তান। এই রকমের 2-4টা শয়তান আমাকে জমিনে নাই, মনে হয় আমাকে বাংলাদেশে নাই, আসেনি? আরো জোরে কান, আছে নাকি? এটি পীরনা শয়তান। এগুলো মানুষের ঈমান ধ্বংস করে, ঈমানকে চুরি করে, এরা ডাকাত, জমিনের ভাইরাস। কথা ঠিক নাই বা ঠিক জোরে কর। তো এই শয়তান গিয়া এবার এক মুসাফিরের বেশ ধইরা বুজুর্গ সাইয়া জুলকিফিলের কাছে গেছে। যা ডাক দিয়া, জুলকিফিল বাড়ি আসেন? কয়, কে গো? এই জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রাত যেহেতু তাহাজ্জুদ পড়ে ঘুমায় না, উনি জোহরের নামাজ পড়ে একটু ঘুমায়। আর এই বুড়া শয়তানে যেই সময় গেছে কথা বলতে, ওই সময়টাও ছিল কোন সময়? জোহরের পর। মানে তার ঘুমের মধ্যে কি করবে? ডিস্টার্ব করবে। দেখিনি একটু সিয়াতটা উঠাইতে পারি, দেখিনি একটু খোসা মেরা রাগটা উঠাইতে পারি। হযরত জুলকিফিল আলাইহিস সালাম মাত্র চোখটা লাইগা আসছে, জোহরের পরে একটু শুইছে, কাইলুলা করতেছে, সুন্নাত আদায় করতেছে। এই মুহূর্তে যা দরজার মধ্যে ঠাস ঠাস করে বাড়ি আরম্ভ করছে। জুলকিফিল আসেননি। জুলকিফিল আলাইহিস সালাম রাগান্বিত হয় না, দরজাটা খুইলা ডাক দিয়া বলে, কে গো তুমি? কয়, আমি একটু জুলুমের শিকার, মাজলুম, একজনের কাছে টাকা পাই, টাকাটা আমার দেয় না, আপনি একটু দয়া করে টাকাটা উঠাইয়া দেন। কয়, ঠিক আছে, তুমি চলে যাও, আগামীকাল আমার আদালতে আসবা, সকাল 11টায় আমি তোমার ফায়সালা করে দিব সাক্ষী প্রমাণের ভিত্তিতে। আসলে কেউ বিচারের জন্য আইসে না, তার রাগ উঠানোর জন্য আইসে। চলে গেছে। পরের দিন জুলকিফিল আলাইহিস সালাম বৈশা রয়েছে, ওই ও তো আর আসে না। তো আবার জুলকিফিল আলাইহিস সালাম চলে গেছে। জোহরের পর আবারও শুইছে, যখনই ঘুম ধরছে আবার গিয়া দরজার মধ্যে পিটানি আরম্ভ করছে। আসেননি জুলকিফিল, তাড়াতাড়ি দরজা খোলেন। কই, কে গো? কই, ওই যে কালকে যে বিচার দিয়া গেছিলাম, কই বিচারটা তো করলেন না? কয়, আপনার লিগা পয়সা রয়েছে আদালতে, আপনিও তো আসলেন না। কয়, না, ওই একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তো মনে আসছিল না আর কি, তো আপনি আমার বিচারটা একটু করে দেন। কয়, ঠিক আছে, আগামীকাল আদালতে আসেন, আমি করে দিব। একবারও রাগ হয় না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দিন বিবিরা ডাক দেয়া, বিবি গো, যদি এই ঘুমের টাইমে কেউ আসে তারে বোঝায়া বলবা ঘুমের পরের টাইমে আসো, এই টাইমে ঢুকবা না। বিবি আবার পরের দিন যখন এই ঘুমের টাইমে শয়তান আবার পীরের বেশ ধরে ঢুকছে,
কয় এখান থেকে বাগেন, একটু পরে আইসেন, এখন ঘুমাইতেছে আল্লাহর পয়গাম্বর। কিন্তু শয়তান এই কথা না শুই না, সে হাওয়া হইয়া বাতাস হইয়া জানালার ফাঁক দিয়া হযরতে জুলকিফিলের হুজরায় ঢুকে পড়ছে। এবার গিয়া সিটের পাশে ঠাস ঠাস করে বাড়ি মারতেছে, ও জুলকিফিল ওঠেন। জুলকিফিল আলাইহিস সালাম উঠে দেখে আরে দরজা বন্ধ, জানালা বন্ধ, সব লাগানো, কিন্তু ঘরের ভিতরে মানুষ। কয় ওই মিয়া আপনি কেডা, কোন দিক দিয়া ঢুকলেন? কয় আমি আপনার কাছে ওই যে বিচার প্রার্থীছিলাম, আপনি তো বিচারটা করলেন না, দেখলেন। আপনি ঢুকলেন কোন দিক দিয়া? বুঝছি আপনি দুনিয়ার মানুষ না, আপনি তো ইবলিস, শয়তান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরতে জুলকিফিল হাতটা ধরে ফেললেন, বুঝলাম তুমি ইবলিস, তুমি শয়তান, তুমি দুনিয়ার কোনো মানুষ না। এবার ইবলিস চিৎকার মেরা কান্দে আর ডাক দেয়া, আল্লাহর নবী সত্যি আপনি বুঝতে পারছেন আমি মানুষ না, আমি শয়তান। কেন এসেছি জানেননি? আমি চাইছিলাম চলে বলে কলে কৌশলে আপনার রাগটা উঠাইয়া দিয়া, একটা হট্টগোল লাগাইয়া দিয়া, দেশের মধ্যে একটা বাবা অরাজকতা লাগাইয়া দিয়া, তারপরে দাদাগিরি কইরা আমি আবারও দেশটাকে দখল করব। কসম আল্লাহর, এই ভারত আমাদের দোস্ত নয়, ভারত আমাদের দুশ্মন। ওরা আবার একটা অরাজকতা লাগাইতে চায়, আবার একটা হট্টগোল লাগাইতে চায়। ওরা আমাদের দেশকে এ বাবা গ্রহণ করার জন্য, দখল করার জন্য। আমাদের নাকি ওরা এ বাবা ফেনী দখল করবে, আমাদের নাকি ওরা আবার চট্টগ্রাম দখল করবে, আবার একটা হট্টগোল লাগাইতে চায়, আবার একটা অরাজকতা লাগাইতে চায়। অথচ ভারতের উত্তর প্রদেশে মুসলমানদের 100 বছরের ইতিহাসের একটা মসজিদকে শহীদ করে দিয়েছে, নিজের দেশ যে সামলাইতে পারে না। বাংলাদেশ নিয়ে কথা বলে, বুঝতে হবে গরুর গু খাইতে খাইতে ওই এখন মোদির বাবা মাথা নষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে জুলকিফিল দিয়ে আবার একটা হট্টগোল লাগাইতে চাইছে, যেন নবুয়তের দপ্তর থেকে তার নামটা কাটা যায়। আল্লাহর পয়গম্বররা বুঝে, তোর শয়তানি বুঝে, এ দাদা বাবুরা তোদের শয়তানি মুসলমানরা বুঝে। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাখদুমের দেশ, এই দেশ হাজী শরিয়াতুল্লাহর দেশ, এই দেশে মুসলমানদের মসজিদের আজানে মানুষের ঘুম ভাঙে। এই দেশের মুসলমানদের বাবা আল্লাহু আকবারের ধ্বনিতে, নারায়ে তাকবীরের ধ্বনিতে মাঝি মাল্লারা বৈঠা টানে। কসম আল্লাহ, কোন দাদা বাবু যদি 1 ইঞ্চি মাটি দখল করার জন্য হাত বাড়ায়, ওর হাতকে ভেঙ্গে গুড়িয়ে ফেলতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, খবরদার, পয়গম্বরদেরকে কোনোদিন ধোকা দিয়া বোকা বানানো যায় না। জুলকিফিলরে চাইছিল ওরা বোকা বানায়া দিবে, কিন্তু পারে নাই। এবার শয়তান মুরিদ হয়ে গেছে। শয়তান বলে, আপনি আমারে ছাইরা দেন, জীবনে আর আপনার কাছে আসবো না, আপনি বিজয়ী হয়ে গেছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, বিজয় এমনি হয় নাই। ওই যে আল্লাহ তাআলা বলে, আল্লাহ বলে কুল্লুম মিনাস সাবিরিন, এরা সবাই ছিল ধৈর্যশীল। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন, এরা সবাই ছিল সৎকর্মশীল মানুষ। আর এই সবর আর সৎকর্ম শিক্ষা দেওয়া হয় আমাদের দেশের কলেজ ভার্সিটিতে। কথা কয় না, কোথায় শিক্ষা দেওয়া হয়? আমাদের মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়, দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা যত বেশি হবে, এলাকার যুব সমাজ তত ভালো হবে। মাদ্রাসা যত বেশি হবে, মসজিদ যত বেশি হবে, এলাকার ভিতরে খোদার রহমত তত বেশি হবে। এ আমার বাজান হাতে বাইদেরা বলা যায়, ছেলের জন্য দামি বাড়ি বানাইলা, দামি গাড়ি করলা, সোফা কিনলা, তোমার ছেলে সোফায় বৈশা বৈশা গুনাহ করে, তুমি বাবা লেখা রাখো, এর একটা অংশ তোমার কবরে যাবে। আর যদি তোমার ঘরের ভিতরে তোমার বানানো মসজিদে যদি কোরআনের তেলাওয়াত হয়, তোমার বানানো মাদ্রাসায় যদি কোরআনের তেলাওয়াত হয়, কসম আল্লাহ, যতটা হরফ তেলাওয়াত করবে, যতটা সেজদা দিবে, এর একটা অংশ আল্লাহ তাআলা তোমার কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক কিনা?